মার্চ 595-এর ভার্সন। এটা ডাউনলোড করে নিয়ে আপডেট দিই, আগে পুরো সিস্টেমটাকে আপডেট দিই। এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও, দেখতে পাচ্ছ ফ্ল্যাটটা সাজানো হয়েছে। তো এই কভারটা নিচ্ছি, একটা ট্রান্সপারেন্টই, বোঝা যাবে ভালো। আর এটা হচ্ছে ঠাকুমার ফোনের গ্লাস। এই কভারটা আগে লাগানো ছিল। গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো এখন অনেক দিন পর কলকাতায় এসেছি। কলকাতায় এসে এই কম্পিউটার তো এখানেই ছিল, এই যে দেখতে পাচ্ছ কম্পিউটারের সেট আপটা। এই মনিটরটা হচ্ছে 24 ইঞ্চের মনিটর, ঠিক আছে। তো এখন এই GeForce খুলেছি এনভিডিয়ার। অনেক দিন আপডেট দেওয়া হয় না, কত দিন পড়ে আছে, কত দিন। তো ড্রাইভারটাকে আপডেট করব। এখানে কত দিনের দেখাচ্ছে দেখো, টিউসডে মার্চ 595-এর ভার্সন। এটা ডাউনলোড করে নিই। এটা বাবা 736 MBর একটা ফাইল পুরোটা। অনেক দিন পর খুললাম, অনেক দিন পর গাইস মনিটরটা, মানে কম্পিউটারটা। তো এই হচ্ছে সিস্টেম, দেখতে পাচ্ছ। না একটা কি, এইটা কি গাইস বুঝতে পারছি না এটা কি। তো আগে পুরো আপডেট দিই সিস্টেমটা আপডেট দেওয়ার পর তারপর বোঝা যাবে কী প্রবলেম আছে। কারণ অনেক দিন চালাইনি, তো অনেক দিন পড়ে আছে বলে এরকম হচ্ছে। তো দেখা যাক কী হয়। চালিয়েছি অনেক দিন পর, আপডেট দিই আগে পুরো সিস্টেমটাকে আপডেট দিই। কত স্লো চলছে, কত স্লো আসছে সব কিছু। ড্রাইভারটাকে আপডেট দিচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছে, মোটামুটি স্পিড ভালোই আছে। এর থেকে স্পিড হবে না, এর থেকে স্পিড অত ভালো ওয়াইফাই না, ঠিক আছে। মানে ওই 30 Mbps দেয়, এনাফ, 30 Mbps ইজ এনাফ। তো আজকে অনেক দিন পর এই কম্পিউটারে বসে ব্লগ এডিট করবো। এতদিন ব্লগগুলো এডিট করছিলাম ট্যাবেতে বা ফোনেতেই হয়ে যাচ্ছিলো এতদিন। তো দেখি কম্পিউটারে অনেক দিন পর করবো। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটাও নেওয়া আছে যাতে এডিট করা যায়। দেখি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা খুলে ভিআইপি, যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে যে দেখাচ্ছে ভিআইপি, এইটা বুঝতে পারছি না এটা কি হয়েছে, এই সাইনটা। হোয়াট ইজ দিস গাইস? এইখানে একটা বাটন আছে, এই বাটন দিয়ে লাইটটাকে বাড়ানো কমানো যায়। এখন পুরো কালো দেখাচ্ছে স্ক্রিনটা, তো এটা একটু লাইটটাকে বাড়িয়ে দেবো, দেখি। এই দেখ, বাড়ছে না? হ্যাঁ, এইবার পরিষ্কার আছে। নাহলে পুরো কালো দেখাচ্ছিল স্ক্রিনটা এতক্ষণ এইখানে ছিল, এই যে। তো এখন একটু লাইটটা বাড়ালাম। আর এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও, দেখতে পাচ্ছ। এখনও কোনো পয়সা টয়সা আসেনি, কিন্তু খাটতে হবে তার জন্য। অনেক ভিডিও দিতে হবে, অনেক ভিডিও। তো ডেলি এরকম ওয়াচ টাইম তো মোটামুটি আসছে, ডেলি না, এটা টোটাল ওয়াচ টাইম। তো এই হচ্ছে গ্রাফের অবস্থা, কত কম ভিউজ, একবার এত যাচ্ছে, একবার কম যাচ্ছে, একবার এত যাচ্ছে। এই হচ্ছে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। যাই হোক, এখনও এখানে আর্নিং সেকশনে দেখাচ্ছে 283 পাবলিক ওয়াচ আওয়ার। তো এটা 3000 করতে হবে, 3000 নাহলে হবে না। আর কি আছে, আর যদি কিছু আপডেট করতে হয় বলো তোমরা, কিছু যদি প্রবলেম থাকে, ইস্যুস উইথ ভিডিও আপলোড, এটা কিছু নেই। তো আশা করছি ঠিকই আছে। তো এবার থেকে একটা এডিট করব, যেটা এডিট করব সেটা হচ্ছে পিক্সকার্টে থাম্বনেল এডিট করব। ক্যানভাতে তো ভালো হয় না, তো পিক্সকার্ট খুবই ভালো দেখেছি। এবার থেকে কম্পিউটারে বসেছি অনেক দিন পর, কম্পিউটারে এবার এডিট করব, যা ব্লগ পড়ে আছে সেগুলোই পিক্সকার্টেই করবো। পিক্সকার্টটা খুবই ভালো, মানে তোমরা পিক্সকার্ট ইউজ করতে পারো। পিক্সকার্টে যদি প্রো ভার্সনটা ইউজ করো, সবই মানে ওখানে সব কিছুই আনলক করা আছে প্রো ভার্সনটা নিলে। তো প্রো ভার্সনটা নিয়ে করতে পারো এডিট, খুবই ভালো হয়। এখানে এই যে GeForce রেডি ড্রাইভার দিয়ে দিয়েছে। চলো এবার ইনস্টল করি এটা। ইয়েস, কাস্টম না এক্সপ্রেসই করে। চলো গাইজ, আপডেট তো দিয়েছি, কিন্তু এইখানে এই সাইনটা এখনও যাচ্ছে না। কিসের প্রবলেম হয়েছে মাথায় ঢুকছে না, এটা কী করা যায় এটা বুঝতেই পারছি না। এরকম করেই এডিট করবো নাকি মাঝখানে এই সাইনটা থাকবে?
যাই হোক, এরকম করে এডিট করা যাক তাহলে। কি এবার আপডেট করে কিছু ঠিক হয় কিনা, আপডেটে বসিয়ে দিচ্ছি। যদি আপডেটে এই সাইনটা ঠিক হয়ে যায় তো ভালো, নাহলে তো প্রবলেম দেখাতে হবে তাহলে। গাইস আজকে আবার শ্যাম্পু করেছি, আর চুল তো এখন সেট আছে, কারণ একটু ভিজে ভিজে আছে। যখন শুকিয়ে যাবে আবার চুলটা সামনের দিকে পড়ে যাবে। তো আজকে একটা নতুন শ্যাম্পু ইউজ করেছি, সেটা তোমাদের দেখাবো কী শ্যাম্পু ইউজ করেছি, কারণ এখন নতুন নতুন প্রোডাক্ট ইউজ করছি, দেখা যাক কীরকম কী রেজাল্ট আছে, দেখতে হবে। তো যাই হোক, একটা শ্যাম্পু ইউজ করেছি, এটা আই গেস কিসের একটা কোম্পানি, ঠিক খেয়াল নেই, তোমাদের দেখাবো একটু পরেই। তো যাই হোক, এবার একটু লাঞ্চ করব, লাঞ্চ করার পর দেখি এডিট করব। তো এই হচ্ছে কতদিন পরে এই সেট আপের কাছে এলাম। অনেক দিন এডিট করা হয়নি কম্পিউটারে, এবার কম্পিউটারে বসে এডিট করবো। ফ্ল্যাটে ছাদে হচ্ছে পুজো, খুব জোরে উপরে ঢাক বাজছে, অন্নপূর্ণা পুজো হচ্ছে আজকে। গাইস এখন রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুমার শাড়ি আর আমার সব জ্যাকেট ফ্যাকেট পরে আছে, সেই জ্যাকেটগুলো আনতে যাব। তো অনেক দিন আগেই দিয়েছিলাম, 1 মাস আগে দিয়েছিলাম, তো এখন যাব আনতে। তো বেরোনো যাক এখন। এই চা ফা খেলাম, একটু চা ফা খেয়ে এবার বেরোবো, মানে চা খাওয়া গেছে, এবার বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক এবার। ফ্ল্যাটটা সাজানো হয়েছে, সেই হচ্ছে ফড়িয়া পুকুর, এখানে সব পাঞ্জাবি ফাঞ্জাবি পাওয়া যায়। এই কভার নিচ্ছি আর গ্লাস নিচ্ছি। তো এই কভারটা নিচ্ছি, একটা ট্রান্সপারেন্টই, বোঝা যাবে ভালো। আর এটা হচ্ছে ঠাকুমার ফোনের গ্লাস। এই কভারটা আগে লাগানো ছিল এই ফোনে, তো হলুদ হয়ে যাচ্ছে। তো পেট্রোল ফুল ভর্তি করে নিয়েছি, এই দেখো, নাহলে তেল পাওয়া যাবে না বলে। আর এখানে দিচ্ছে, পাম্প দিচ্ছে, এই যে স্কুটিটাও দেবো পাম্প। এখন মাছ নিতে এসেছি, রুই মাছ, মাংস। এইখানে ঠাম্মার এটা আছে, কাপড় টাপড় আছে, আর এটাতে ওই গ্লাসটা আছে, অনেক কিছু এনেছি। জিনিস আনতে ভুলে গেছি, এক হচ্ছে ব্যাটারি, দুটো নয় 4টে জিনিস, ব্যাটারি, তারপর নিতে হবে, ওই ব্রাশ নিতে হবে, কোলগেটের মাজন নিতে হবে, সব কিছু নিতে যাচ্ছি। ঠাকুরের প্রসাদও নিতে হবে। তো চলো যা যাক। আর ওপরে হচ্ছে পুজো, তো এই জন্য ঢাক বাজছে, শুনতে পাচ্ছ আওয়াজ। ব্রাশ, মাজন আর নকুলদানা নিলাম। আচ্ছা, বহুত মার্কেটিং করছে। তো এরকম কিছু পুজো হলেই এরকম লাইট দিয়ে সাজানো হয়। আমার ফোনের জন্য এই গ্লাসটা কিনে আনলাম, এটা গরিলা গ্লাস, এটা লাগাবো এবার। এটা খুলে দিয়েছি, এটা খুলে দিয়েছি, এবার এটা লাগাবো। চলো লাগানো যাক তাহলে, দেখি বাড়িতে কি করে লাগানো যায়। তো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা করব। তো বাই বাই গাইজ, গুড নাইট, হ্যাভ এ গুড ডে। আর বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, তো দেখতে পাচ্ছি, মানে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, সব তার ফার খুলে দিয়ে এলাম, টিভির তার, এখানে কম্পিউটারের তার খুলে দিলাম। তো বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। বাই বাই গাইজ, গুড নাইট।